बदन भरे कृष्ण नाम करे बाबा भगवान नाम गुणगान कीर्तन करे भगवान सेवार्चना करे तो देखते देखते किछु काल अतिबाहित हয়ে গেল दुखार संसारটা বাড়ছে बाबा কিছুদিন পরে দুখার একটা ছেলে হলো তারও কিছুদিন পরে দুখার একটা মেয়ে হয়েছে তাহলে সংসার বেড়েছে কিন্তু রোজগার বেড়েছে না চালানা পয়সা আর কেবলমাত্র ভিক্ষা বাবা তার দ্বারাই সংসার জীবিকা ধারণ করে তো দেখতে দেখতে একদিন ভক্তিকে ডাক দিয়ে বলছে ভক্তি ভক্তি শোনো ভক্তি তোমার সঙ্গে আজকে আমার কিছু কথোপকথন আছে তো বলো স্বামী আমার কাছে কি কথা বলতে চাও বলে শোনো ভক্তি আমি তো চালানা পয়সা রোজগার করি এই চালানা পয়সা থেকে তোমাকে কিছু কিছু কাজ করতে হবে তো বলো স্বামী এই চালানা পয়সা থেকে আমায় কি করতে হবে শোনো এই চালানা পয়সা থেকে 2 আনা পয়সা ঋণ শোধ করে দাও আর কি করবো স্বামী 1 আনা পয়সা দারুন দাও আর কি করবো স্বামী ছাইতে ঘি ঢালো অবশেষে কি করবে জানো 1000 বাতি জ্বালিয়ে তুমি আমি দুজনে মিলে রাজভোগে খাইয়ে এসো কত সুন্দর কথা বললেন বাবা 4 আনা পয়সা রোজগার তার মধ্যে 2 আনা পয়সা ঋণ শোধ করে দাও 1 আনা পয়সা দাদন দাও ছাইতে ঘি ঢালো জ্বালাও সহস্র বাতি ভোজন করবে নরকোটি 1000 বাতি জ্বালিয়ে তুমি আমি দুজনে মিলে রাজভোগ খাইয়ে এসো তো দেখুন মা স্বামী স্ত্রীতে যখন কথোপকথন হচ্ছে বাড়ির পাশ দিয়ে একটা লোক যাচ্ছে বাবা সেই লোকটা কি না অযোধ্যা নগরের রাজকোটাল অযোধ্যা নগরের রাজকোটাল সেই কোটাল যখন বাড়ির পাশ দিয়ে যাচ্ছে কথাটা কানে পড়ল যেই না কথাটা কানে শুনতে পেল ছুটতে ছুটতে চলে গেল রাজার দরবারে রাজা মশাই কে আমি কোটাল একই কোটাল কোন সংবাদ কোন খবর আছে বলে আছে খবরটা কি বলে অযোধ্যা নগরে ওই যে রামচন্দ্রপুর বলে একটা গ্রাম আছে ওই রামচন্দ্রপুরে একজন ছেলে বসবাস করে যে ছেলেটার নাম হলো কৃষ্ণদাস তো জানেন রাজামশাই ছেলেটা ভিক্ষা করে জঙ্গল থেকে কাঠ নিয়ে বোঝা করে মাথায় নিয়ে গিয়ে বাজারে বিক্রয় করে কিন্তু জানেন ওই ছেলেটা তার স্ত্রীকে বলছে 2 আনা পয়সায় ঋণ শোধ করো 1 আনা পয়সা দাদন দাও ছাইতে ঘি ঢালো 1000 বাতি জ্বালিয়ে রাজভোগ খাইয়ে এসো আচ্ছা বলুন তো রাজামশাই এটা কোনোদিন সম্ভব হয় আপনি তো রাজা হয়েছেন আপনার কোনোদিন ভাগ্যে হয়েছে আপনি কোনোদিন রাজভোগ খেতে পেয়েছেন বলে খাই বটে কিন্তু প্রতিদিন তো আর পাই না কিন্তু ওরা প্রত্যেকদিন রাজভোগ খায় তো এটা কি করে সম্ভব এখন রাজার মনেও প্রশ্ন জাগলো ব্যাপারটা তো আমাকে একটু জানতেই হয় কি করে ও রাজভোগ খায় যে সারাদিন ভিক্ষা করে যে মাধুপুরি করে সংসার চালায় সে কি করে রাজভোগ খায় নিশ্চয়ই কিছু ব্যাপার আছে কোটাল বলে দিচ্ছে রাজামশাই আমাদের মনে হয় কি জানো ওই ছেলেটা চুরি ডাকাতি করে বদমাশি করে তা না করে রাজভোগ খায় কি করে আহা তো রাজার যখন প্রশ্ন জাগলো রাজা আদেশ করলো যাও ওই ছেলেটিকে আমার দরবারে ধরে নিয়ে এসো ওর সাজা করে ওকে শাস্তি দেওয়া হবে ও বিচার হবে দেখেছেন বাবা পৃথিবীতে এমন কোন মানুষ আছে কেউ ভালো থাকুক এটা কিন্তু সবাই চায় না বাবা কি ভালো খাওয়া ভালো পড়া এটা কিন্তু সবাই দেখতে পারে না বাবা হয়তো সে কষ্ট করে খাচ্ছে হয়তো প্রতিদিন কর্ম করছে তার মধ্য থেকেও সে ভালো আছে সুখী আছে যার অনেক টাকা পয়সা আছে তার হয়তো এত শান্তি নেই বাবা হ্যাঁ টাকা থাকলে কি শান্তি থাকে না টাকা থাকলে শান্তি পাওয়া যায় না সুখ থাকতে পারে ক্ষণিকের জন্য কিন্তু শান্তি থাকে না বাবা এমতো সময় রাজার কাছে যখন খবরটা পৌঁছে গেল রাজামশাই তখন আদেশ দিচ্ছে যাও কোটাল পরের দিন সকালবেলা ওই ছেলেটাকে আমার দরবারে রাজ দরবারে নিয়ে এসো যদি চুরি করে ডাকাতি করে বদমাশি করে তার জন্য তাকে সাজা পেতে হবে তার জন্য তার বিচার আছে যা ওই ছেলেটিকে ধরে আন
সকালবেলা যখন কোটাল চলেছে, আর এদিকে ছেলেটা কি করে বাবা, যারা ভক্ত হয় তারা কি করে, বিছানায় কি 8টা অবধি শুয়ে থাকে? কি গো মা, পড়ে পড়ে 9টা পর্যন্ত ঘুমিয়ে থাকে না? না না না, 12টার করে উঠবেই নি। এই ছেলেটা বাবা, এই ছেলেটা প্রতিদিন 9টার সময় উঠে। কি বলবো বাবা, যারা বাবা, এই ছেলেটা কি করে, দুঃখা কৃষ্ণদাস ব্রহ্ম মুহূর্তের সময় উঠে পড়ে। হ্যাঁ, ব্রহ্ম মুহূর্তের সময়, ভোরবেলা একেবারে। তো উঠে কি করে বাবা, ভগবানকে জাগরণ দেয়, ভগবানকে স্নানাদি সেরে তুলসী পরিক্রমা করে তুলসীতে জলদান করে, ভগবানকে মিষ্টি মিষ্টান্ন ভোগ দিয়ে বেরিয়ে পড়ে কোথায়, পুষ্প চয়ন করতে। বলে ফুল যদি তুলতে হয় বাবা, পুষ্প যদি চয়ন করতে হয় সকাল সকাল তুলতে হবে। কেন না, ফুল যদি এঁঠো হয়ে যায়, ভ্রমর যদি মধু চয়ন করে নেয়, সেটা কিন্তু এঁঠো হয়ে যাবে, সেই ফুল আর গোবিন্দ সেবা করে না। আমরা কি সবাই পারি মা? পারি না। হ্যাঁ, করি বল করি বল। তো দেখুন মা, এই ছেলেটা কিন্তু তাই করতেন, ভোরের বেলা উঠি ভগবানকে জাগরণ দিয়ে, ভগবানকে সেবা দিয়ে পুষ্প চয়ন করতে বেরিয়ে যায়। আজও তাই। হ্যাঁ, ফুলের শাড়িটা হাতে নিয়েছে, বদল করে নানা গাইতে গাইতে চলেছে, বলে কৃষ্ণকে সব কৃষ্ণ কেশব শোভা মাথা এই না জল করুণা মধু মাথা এই না
বদলে গাইছে হরিনাম, বদলে গাইছে কৃষ্ণ নাম, ফুলের বাগান থেকে পুষ্প চয়ন করছে, বদলে তার হরিনাম। এদিকে রাজকোটাল কোটাল এসে ডাক দিচ্ছে, দুঃখা বাড়িতে আছো? বলছে দুঃখা বাড়িতে আছো? দুঃখাশ্রী ভক্তি বেরিয়ে এসে বলছে, কে কে তুমি? আমার স্বামীর নাম ধরে ডাকছো। বলে আমি বললাম রাজকোটাল। বাহ, কোটাল, আমার এই ছোট্ট পর্ণকুটিরে আপনি কি কারণে এসেছেন? বলে তোমার স্বামীর নাম বুঝি কৃষ্ণ দাস। আপনি কি করে জানলেন? সে যাই হোক, আমি যেখান থেকে জেনেছি, তবে তোমার স্বামী কোথায়? আমার স্বামী পুষ্প চয়ন করতে গেছে। ও, একটা কাজ করো, তোমার স্বামীকে ডেকে আনো। বলে কেন? আমার তোমার স্বামীকে আমার সঙ্গে যেতে হবে রাজ দরবার। যেই না বলেছে, কোটালের কথা শুনেই আজ আমার ভক্তি বলছে কেঁদে কেঁদে, কোটাল, আমার স্বামী কি অপরাধ করেছে, কি অন্যায় করেছে? কেন আমার স্বামী যাবে রাজ দরবারে? বলো না কোটাল, কোন মানুষ অন্যায় করলে তাকে ধরে নিয়ে যাওয়া হয়, কিন্তু আমার স্বামী কি অপরাধ করেছে, কি এমন অন্যায় করেছে যাকে তুমি নিতে এসেছো? বলে শোনো, তোমার স্বামীকে ডেকে নিয়ে এসো, তোমার স্বামী এলেই জানা যাবে, সেটা রাজ দরবারে গেলে জানা যাবে। এখন বলতে বলতে আমার দুঃখা বাড়ি চলে এসেছে। দুঃখা এসে বলছো, ভক্তি বাড়িতে কে এসেছে? কার সঙ্গে কথা বলছো গো? বলে স্বামী, দেখো না, কোটাল তোমাকে নিতে এসেছে। ও স্বামী, তুমি কি অপরাধ করেছো, কি অন্যায় করেছো যে কারণে কোটাল তোমাকে নিতে এসেছে? কৃষ্ণদাস বলে, জীবনে চলার পথে অজ্ঞানে তো হয়তো কোনো অপরাধ করতে পারি, কিন্তু জ্ঞানে তো আমি কোনো অপরাধ করিনি গো ভক্তি। তবে কোটাল যে তোমায় নিতে এসেছে, আমি জানি তুমি কোনো অন্যায় করতে পারো না, তুমি কোনো পাপ করতে পারো না, তুমি কোনো অপরাধ করতে পারো না, কিন্তু স্বামী, কোটাল যে তোমায় নিতে এসেছে, আমি তোমায় যেতে দেব না স্বামী, আমি তোমাকে যেতে দেব। ভক্তি, রাজাদেশ প্রতিপালন করা আমাদের কর্তব্য। রাজা যদি আদেশ করে, কোটাল তোমায় এমনি এমনি নিতে আসেনি, নিশ্চয়ই রাজা সে আদেশ করেছে, তার জন্য আমাকে নিতে এসেছে। বেশ, কোটাল এসে বলে উঠল, শোনো, রাজ আদেশ, আমাকে অর্থাৎ আমার সঙ্গে তোমাকে যেতে হবে রাজ দরবার। বেশ, তাই হবে। স্বামী যখন চলে যাচ্ছে, পেছন থেকে ভক্তি বলছে, স্বামী, স্বামী, আমি তোমার হাতে ধরে পায়ে ধরে বিনয় করে বলছি, আমি তোমাকে যেতে দেবো না, তুমি যেও না স্বামী। ভক্তি, তুমি কাঁদছো কেন? আরে আমার তো ফাঁসি পেয়ে যাচ্ছে না, আমাকে তো আর বলি দেওয়া হচ্ছে না। বিচার কর, যদি কোনো অপরাধ করে থাকি তার জন্য সাজা পেতে হবে, তবে কাঁদছো কেন? কেঁদো না। তবে একটা কথা, ভগবানের প্রতি ভরসা রেখো, তার চরণ থেকে যেন কোনোদিন ভরসাটা সরিয়ে নিও না, বিশ্বাসটা সরিয়ে নিও না, কারণ এ জগতে যাহা কিছু ঘটনা ঘটে সবই আমার ভগবানের ইচ্ছায় ঘটে। যেতে স্বামী, বাড়িতে যে এক মুষ্টি তণ্ডুল নয় যা রন্ধন করে মাকে সেবা দেব, আমি জানি ভক্তি, বাড়িতে এক মুষ্টিও তণ্ডুল নয়, এক মুষ্টিও চাল ডাল নয় যা রন্ধন করে ছেলে মেয়ে আমার মাকে তুমি সেবা দেবে। ভক্তি, আজকের দিনে যেমন করে হোক না কেন, আমার মাকে দুটো সেবা দিয়ে ভক্তি। যাওয়ার সময় বলে যায়, আমার মা যেন অনাথরে না থাকে। বেশ, তাই খাবে সাথে, তুমি চিন্তা করো না, আমি যেমন করে হোক না কেন, যেখান থেকে পারি না কেন, আমি মাকে সেবা দেব দেব। আজ বিদায় নিয়ে চলে গেল আমার কৃষ্ণদাস। পথে যখন যাচ্ছে, বদনে গাইতে গাইতে যাচ্ছে, কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ, জগৎ জাগায় আল্লাহ, বলো কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ, জগৎ জাগায় আল্লাহ।
नमस्कार शुभे कृष्ण अनुरागी भक्त मंडली और आज के महाप्रभु आनंद उपलक्षे ज्ञानेन्द्रनाथ मंडल महाशय बाड़ीते जो कीर्तन गान अनुष्ठित होच्छे कीर्तन गाने अनुष्ठित हইয়া पूर्वभूमिका ग्राम निवासी ক্ষুদিরাম पात्र महाशय जिनारा खोल বাজাচ্ছেন দুজনকে 10-10 কোটি টাকাতে পুরস্কৃত করছেন এবং আজকের যিনি গায়িকা তিনাকে 20 টাকাতে পুরস্কৃত করছেন সেই সঙ্গে আমরাতলা গ্রাম জামতলা গ্রাম নিবাসী শিবানী জানা গায়িকাকে 20 টাকা দিয়ে পুরস্কৃত করছেন। নমস্কার। कभी राम बनेंगे कभी शाम बनेंगे चलिया कभी चलिया कभी राम রাজদরবারের সম্মুখে গিয়ে দরজার সম্মুখে গিয়ে দাঁড়িয়ে আছে আমার সেই অর্থাৎ সেই ছেলেটা বাবা যার নাম হলো দুঃখা, তাই সেই কৃষ্ণদাস দুঃখা কৃষ্ণদাস গিয়ে দরজার সম্মুখে দাঁড়িয়ে আছে। প্রধান ডাক দিচ্ছে এই যে ও দুঃখা আমার করে দরজার সম্মুখে দাঁড়িয়ে আছো কেন? ভেতরে এসো। আরে রাজা বসে তোমার জন্য অপেক্ষা করছে, এসো ভেতরে এসো। ছেলেটা যখন যাচ্ছে বাবা রাজার সম্মুখে যখন যাচ্ছে এই দুটো করমর্দন করতে করতে যাচ্ছে। অমায়না যে ছেলেটা পরীক্ষায় পাশ করে সে কি বাবার কাছে ওরকম যায়? সে তখন বুকটা ফুলিয়ে যায়, বাবা পাশ করেছি, স্টার পেয়েছি, ভালো নম্বর পেয়েছি, আমাকে আর ধরে। তার মধ্যে কিন্তু বিনয় থাকে না। কিন্তু যে ছেলেটা পাশ করতে পারে না সে বাবার কাছে যখন যায় কি ভাবে? এই দুটো করমর্দন করতে করতে যায়। এরকম করে যদি কেউ যায় বাবা, বাবা কি বলবে? বাবা যা পাস করতে পারিস নি, ঠিক আছে, তোর যখন তোর মধ্যে যখন বিনয় আছে তোর সব অপরাধ ক্ষমা করে দিলাম, এটাই বল। অথচ নাম্বার তুলতে পারলাম না, যদি আমি বুক ফুলিয়ে যাই বাবা, সেখানে বাবা কোনো বাবা ক্ষমা করবে? ক্ষমা করবে? একটা কথা বলি বাবা, বিনয়ী সবকিছু মেলে কিন্তু অহংকারী কৃষ্ণ মেলে না। এই ছেলেটা দেখুন বাবা যখন রাজার কাছে যাচ্ছি করটা মর্দন করতে করতে যাচ্ছি, তাহলে কি কোনো অপরাধ করেছি? না। কিন্তু
এটা তার বিনয় ভাব। কোন গুরুজনের কাছে যেতে কোনো বুকটা ফুলিয়ে যেতে নেই, নম্রতা ভদ্রতা অর্থাৎ মাথাটাকে নত করে যেতে হয়। তা দেখুন মা, রাজার সম্মুখে গিয়ে যখন দাঁড়িয়েছে মস্তকটা নত করে, রাজা মশাই জিজ্ঞেস করছে, তোর নাম কি রে? বলে আমার নাম হলো কৃষ্ণদাস, দুঃখা কৃষ্ণদাস। তোমার আবার দুটো নাম কেন? বলে পিতা মাতা নাম দিয়েছে কৃষ্ণদাস, আছে আটা আমাকে সকলে ডাকে দুঃখা দুঃখা বলে, তাই আমার দুটো নাম। আর তুই কি কর্ম করিস? বলে প্রতিদিন ভিক্ষা করি। আর কি করিস? জঙ্গল থেকে কাঠ কেটে নিয়ে বোঝা করে মাথায় করে নিয়ে বাজারে গিয়ে বিক্রয় করি। তা মাথায় করে যে বোঝা করে নিয়ে গিয়ে বিক্রয় করিস, রোজগার কত? ভালো পয়সা রোজগার করিস? বলে 4 আনা পয়সা। তা রাজামশাই জিজ্ঞেস করছে, হ্যাঁ রে, কাঠ কেটে মাথায় করে বোঝা করে নিয়ে গিয়ে বাজারে বিক্রয় করে 4 আনা পয়সা রোজগার করে তোর সংসার চলে? বলে কোন রকম গোবিন্দের কৃপায় চলে যায়। কি গো মায়েরা, আমরা কি এই কথা বলি যে আমরা কোন রকম গোবিন্দের কৃপায় চলে যায়? বলি বাবা? হঠাৎ এই কথা বলি না। আমি রোজগার করি, আমি খাটি তো খাই, আমি কর্ম করি তো খাই। কি বাবা, এ কথা আমরা প্রত্যেকেই বলি, বলি না? এই কথা যদি বলি বাবা, জন্ম নেওয়ার আগে ভগবান আমাদের জন্য খাবার পাঠিয়ে দিয়েছিল আর কাছে, মায়ের কাছে, তাই না বাবা? সেই খাবারটা কেউ তৈরি করে দিয়েছিল? যেটা সন্তান টানলে দুগ্ধ বেরোবে, ক্ষীর বেরোবে, কিন্তু সিরিজ দিয়ে যদি টানা হয় বাবা, কি বেরোবে? তাহলে সন্তান টানছে যেটা, সেটা ক্ষীর, সেটা দুগ্ধ। কিন্তু যখন ইনজেকশনের দ্বারা অর্থাৎ এই সিরিজ দিয়ে টানা হচ্ছে, সেখানে রক্ত বেরোচ্ছে, দুধ আসছে না বাবা। তাহলে এই খাবারটা কে তৈরি করলো বাবা? কোন ডাক্তার, কোন কবিরাজ, কোন বৈদ্য? কেউ পারেনি। তাহলে আমার কথা চিন্তা করি, ভগবান মায়ের কাছে খাবারটা পাঠিয়ে দিয়েছে। হ্যাঁ গো মা, কিন্তু সেই ভগবানের কথা আমরা ভুলে যাই। আমরা কি বলি? আমি খাটি তো খাই, আমি কর্ম করি তো খাই, ভগবান কাউকে দিয়ে যায় না। হরিবল। তাহলে এখন আমরা মূর্খ, এখন আমরা মূর্খ থেকেই গেলাম, সেই চৈতন্য আমাদের হলো না বাবা। যারা তাহলে আমরা কি খেয়ে বেঁচে থাকবো, কেমন ভাবে বেঁচে থাকবো, তার জন্য কি করলেন? আলো, বাতাস, জল সব কিছু দিলেন বাবা, দিয়ে পাঠিয়ে দিয়েছি। যাও তুমি এই কর্ম করো, কর্ম যদি ভালো করো আমাকে পাবে, আর খারাপ যদি করো তাহলে নরকে যেতে হবে। তো দেখুন বাবা, এই ছেলেটাকে জিজ্ঞেস করছে, তুই কি কর্ম করিস? বলে সারাদিন ভিক্ষে করি, এবং তার থেকে কিছুটা সময় বের করে জঙ্গল থেকে কাঠ কেটে বোঝা করে মাথায় নিয়ে গিয়ে বিক্রয় করি, 4 আনা পয়সা রোজগার করি। রাজামশাই বলছেন 4 আনা পয়সা পেলে সংসার চলে? আমার দুঃখা কৃষ্ণদাস বলছে গোবিন্দের কৃপায় চলে। গোবিন্দের কৃপায় চলে যায়। তাহলে সংসারে কজন আছি? বলে ছেলে আছে, মেয়ে আছে, আমার স্ত্রী আছে, আমি আছি। হ্যাঁ, এতগুলো লোক আমরা সংসারে আছি। তো যাই হোক, আচ্ছা গতকাল সন্ধ্যেবেলা তো স্ত্রীকে কিছু বলেছিলি? বলে হ্যাঁ বলেছি। কি বলেছিলি? আমার স্ত্রী ভক্তিকে বলেছিলাম, ভক্তি 4 আনা পয়সা রোজগার করি, 4 আনা থেকে কিছু কিছু কাজ করে যাও না গো। কি করবো? বলে শোনো, অর্থটা অনর্থের করো না, মানে অর্থ আমাদের উপার্জন হয়, কিন্তু সেটা যেন অনর্থ না হয়। তাহলে কি করবো? একটা কাজে লাগা। কাজেটা কি? বলে শোনো, এই 4 আনা পয়সা রোজগার করি, 4 আনা থেকে 2 আনা পয়সায় ঋণ শোধ করো। আর কি বললে? 1 আনা পয়সা দাদুন দাও। আর কি বললে? ছাইতে ঘি ঢালো। সহস্র বাতি জ্বালিয়ে তুমি আমি দুজনে মিলে রাজভোগ খাইবে। রাজা তখন বলছে, আরে আমি রাজ্যের রাজাকেই পারলাম না রাজভোগ খেতে পেতে দিই, তুই সামান্য ভিখারি হয়ে রাজভোগ খাস? কি করি রে? তবে কি চুরি করিস? না। ডাকাতি করিস? না। তবে এত পয়সা পাস থেকে যেখানে রাজভোগ খাস? বাহ। আচ্ছা বলতো দুঃখা, প্রতিদিন নাকি ঋণ শোধ করিস? কার ঋণ শোধ করিস? আরে রাজামশাই,
এই জগতে কোনোদিন যার কেউ ঋণ শোধ করতে পারে না। বলে তিনি আমার কে রে? পৃথিবীতে এমন কেউ আছে যার ঋণ কোনোদিন শোধ করা যায় না? একজন আছে। তিনি কে? তিনি বলেন আমার গর্ভধারিণী মা, তিনি বলেন আমার জনম দুঃখিনী মা, তিনি বলেন আমার গর্ভধারিণী মা, গর্ভধারিণী মা। যে মা নমস্তি আমাকে গর্ভে ধরে রেখেছে, কত কষ্ট, কত যন্ত্রণা, কত লাঞ্ছনা, কত গঞ্জনা পেয়েছে, শত কষ্ট আঘাত বুকে সহ্য করে আমাকে পৃথিবীর আলো দেখিয়েছে, স্তন দুগ্ধ দিয়ে আমাকে প্রাণে বাঁচিয়েছে, গুটি গুটি পায়ে আমার চলতে শিখিয়েছে, আমার খেতে শিখিয়েছে, আমার কথা বলতে জানিয়েছে। তিনি হলেন আমার মা। এই জগৎ সংসার যদি কোনো সন্তান হাজার হাজার টাকা, লক্ষ লক্ষ টাকা রোজগার করে, তবুও পারবে না মায়ের এক ফোঁটা দুধে ঋণ শোধ করতে। আমার তো 4 আনা পয়সা রোজগার, তার থেকে আমার স্ত্রীকে ভক্তিকে বললাম, ভক্তি আমার মায়ের জন্য তুমি 2 আনা পয়সা তুলে রাখো, ওটা আমার মায়ের কাজে দেবে। মায়ের জন্য রাখলাম 2 আনা, বাকি রইল আর 2 আনা। আমার একটা ছেলে রয়েছে গো, তার ছেলে যখন বড় হবে, ছেলের জন্য যদি কিছু না রাখি কি বলবে? বাবা তুমি আমায় জন্ম দিয়েছো, কিন্তু আমার জন্য কি করেছো বলো? ছেলের কথা চিন্তা করে 1 আনা পয়সা দাদন দিলাম। আমার একটা মেয়ে আছে গো, তা মেয়েটা এখন ছোট্ট, কিন্তু একদিন তো বড় হবে। আমি গরিব বাবা পেয়েছি, মেয়েটাকে একদিন পাত্রস্থ করে বিয়ে দিতে পারবো, কিন্তু আমি তো গরিব বাবা, আমার অর্থ নাই, আমার পয়সা করি নাই, কি করে দেবো? যেটুকু অর্থ আছে বাবা, প্রতিদিনের 4 আনা থেকে 1 আনা পয়সা, সেই 1 আনা পয়সাটা আমার স্ত্রীকে বললাম, হ্যাঁ গো এটা তো জমাতে হবে, কারণ একদিন তো মেয়েটাকে বিয়ে দিতে হবে। আমার স্ত্রীকে বললাম, ভক্তি এই 1 আনা পয়সা তুমি জমা রাখো। তা এক কথা কি, মেয়েকে বিয়ে দেওয়া যায়? মেয়েকে বিয়ে দিলে সব ঝামেলাই তো শেষ, আর কোনো ঝামেলা নেই। কি আর কোনো ঝামেলা আছে? বলে মেয়ে বিয়ে দিয়েছি কাজ শেষ। না বাবা, যতক্ষণ দেননি ততক্ষণ তবুও ভালো থাকা যায়, কিন্তু দিলেই আর ভালো থাকতে পারবেন না বাবা। যতদিন পারো দিয়েই যাও, দিয়েই যাও, যত দাও না কেন। বলে নাম নেই আর যশোর, নাম নেই আর যশোর, ওই জন্য বলেছিলাম মেয়েকে দেওয়া যা ছাইতে ঘি ঢালাতা। কিন্তু মা গো, যতদিন বাবা মা বেঁচে থাকবে, বাবা মা ভার নিয়ে যেতে পারবে না, কিন্তু ব্যাগের মধ্যে করে হলেও মেয়ের বাড়ি কিন্তু বাবা নিয়ে চলেছে। কি বাবা, হয় না? এটা কিন্তু বাস্তব কথা। মেয়েরা কিন্তু বাবাকে বেশি ভালোবাসে এবং বাবা কিন্তু মেয়েদেরকে বেশি করে ভালোবাসে। তা আমি যখন আমার বাবার সঙ্গে সঙ্গে ছিলাম বাবা, আমার কোনো কষ্ট ছিল না। কেন? এই গ্রামে অনেকবার ছোট্ট থেকে আমার বাবার সঙ্গে সঙ্গে আসা। তো বাবা মা কি বলতো, বাবারে তুই আমার মেয়ে নয়, তুই আমার একটা ছেলে, তুই আমার একটা ছেলে, তুই আমার একটা রাজপুত্র। কারণ ছেলেটা তো অনেক পরে পেয়েছে, আগে মেয়ে পেয়েছে। এই জগতে যার মেয়ে আছে বাবা, তার একটু দুঃখ বেশি হয়, মানে হয়তো মেয়ে পেয়েছি, আমাদের আর সুখ হবে না বাবা। যেটা আমার বাবা বলেছিল, আমি তোর মতো মেয়ে পেয়েছি, আমি সুখী, তুই আমার ছেলে। কারণ যখনই কষ্ট করতে বাবা, তখনই বলতো, মারি তুই একটা গান কর না, আমি একটু বিশ্রাম। তো সেই বাবার হাত ধরে
আজ আমার এতটা পথ আসা, তেমন বাবা না পেলে, এমন পিতামাতা না পেলে হয়তো আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণব চরণ আমার পাওয়া হতো না। তো এটা জানি না আমার কোন জন্মের স্বীকৃতি, কোনো না কোনো জন্মের স্বীকৃতি না থাকলে এমন পিতামাতার কোলে জন্ম পাওয়া যায় না, কিংবা এমন করে সাধুগুরু বৈষ্ণব চরণ পাওয়া যায় না। আমার ভগবানের কাছে এই কামনা বাবা, জন্মে জন্মে যদি আবার কোনোদিন কোনো স্বীকৃতি থাকে, হে মহাপ্রভু, হে রাধা মাধব, এমন করে কৃষ্ণ ভক্ত পিতামাতার কোলে তুমি আমায় জন্ম দিয়ে দেবে। যাদের সঙ্গ পেলে, যাদের করুণা পেলে, যাদের আশীর্বাদ পেলে আমি বদন ভরে কৃষ্ণ নাম গাইতে পারি। তো মেয়ে যারা আছে বাবা, তারা যেন দুঃখ করো না, তোমরা ভাববে তোমরা সুখী। হ্যাঁ, হরিবল হরিবল। তো যারাই ছেলের বাবা হয়েছে, সে শতপুত্রের জননী, তারও দুঃখ। যার এক ছেলে, এখন তো বাবা একটা করে ছেলে নিচ্ছে, আর নিচ্ছে না বাবা। কেন বলে, এক ছেলে নিলেই তো কাজ মিটে যাবে, আমরা সুখী, জায়গা জমিও বেশি দরকার নেই, বেশি কষ্ট করতে হবে না, বেশি ঘর বাড়ি করতে হবে না বাবা। শতপুত্রের জননী গান্ধারী, তার যেমন দুঃখ, যার এক ছেলে আছে তার বেশি দুঃখ, যার 4 পুত্র ছিল তারও দুঃখ। তাহলে পুত্র যাদেরই আছে তাদের দুঃখ সার শেষ নেই বাবা। তার থেকে মেয়ে অনেক ভালো, কি বাবা ভালো। তবু আমরা ছেলে চাই, কি বাবা ছেলে চাই না কেন? শেষের দিনে একটা পিণ্ডদান করবে, মুখে আগুন দেবে বাবা। হরিবল হরিবল। তাই এই আশা করো না যে মুখে আগুন দেবে, পিণ্ডদান করবে, ভুলে যা যে রাত দশরথ রাজার 4 জন সন্তান ছিল, কিন্তু তাকে তেলের মধ্যে ডুবিয়ে রাখা হয়েছিল, কোন সন্তানের কাছে জলও পায়নি। হ্যাঁ, সন্তান থেকেও হারা। তাহলে তিনি কি পিণ্ড পেয়েছিলেন? তাহলে কেউ না কেউ তো দিয়েছিল না? হ্যাঁ গো মা, দশরথ রাজার পিণ্ডদান কে করেছিল? মা সীতা। তাহলে কেউ না কেউ তো দিয়েছিল না? হরিবল হরিবল। দেখুন মা, এমতো সময় পুত্রের জন্য আমরা কামনা করি, সন্তানের জন্য কামনা করি ভগবানের কাছে। হরিবল হরিবল। তো দেখুন, আজকের আমার দুঃখা কৃষ্ণ দাস রাজার কাছে বলছে, রাজামশাই, এই হলো বর্ণনা, অর্থাৎ আমার একটা মেয়ে রয়েছে, তাকে বিয়ে দিতে হবে, তার জন্য 1 আনা রেখে দিলাম, চালানো পয়সা সব শেষ। সংসার চলে কি করে? যেটুকু ভিক্ষে করে নিয়ে আসে, চাল ডাল তরি তরকারি যা কিছু নিয়ে আসে না কেন, আমার স্ত্রী রন্ধন করে, আর রন্ধন করার পরে আমার ছেলে, আমার মেয়ে, আমার মাকে খাওয়াতে গিয়ে সকল কিছু ফুরিয়ে যায়। অবশেষে আমরা দুজনে রাজভোগ খাই। বলে, হ্যাঁ গো, কি করে রাজভোগ খাও? বলে, জানেন রাজামশাই, আমার স্ত্রী যে ভাত রন্ধন করে, ভাতের একটা অগ্রভাগ আছে, ভাতের অগ্রভাগ, সেটাকে কি বলে গো মায়েরা? ফ্যান, তাই না? ওই ফ্যানটুকু একটা পাত্রে করে ধরে রাখি, সবাই যখন নিশ্চল নীরব ঘুমিয়ে পড়ে, সেই সময় আমরা কি করি জানো? ওই ফ্যানের পাত্রটা নিয়ে গিয়ে রাধা গোবিন্দ মাধবের চরণে বসিয়ে দিয়ে মাধবকে বলি, কে মাধব, তোমাকে দেওয়ার মতো আর আমাদের কিছুই নয়, যেটুকু ভিক্ষে করে এনেছিলাম সব ফুরিয়ে গেছে, কি খেয়ে আমরা বেঁচে থাকবো প্রভু? ভাতের অগ্রভাগে ফ্যান তোমার চরণে নিবেদন করলাম, আজকে তুলসী পত্র দিলাম, ভগবানকে বললাম, ঠাকুর তুমি সেবা করো, তুমি গ্রহণ করো, প্রসাদ করে দাও, সেই প্রসাদ আমরা সেবা করব। ভগবানকে নিবেদন করলাম, আর ভগবানকে নিবেদন করার পরে সেটা কোনো রাজভোগ, সেটা কোনো অমৃত সহ সেই প্রসাদ, সেই অমৃত, সেই রাজভোগ আমরা প্রতিদিন সেবা করি রাজামশাই, সেটাই হলো আমাদের কাছে রাজভোগ। রাজা
করি, সেটাই বলে আমাদের কাছে রাজভোগ। রাজা যে রাজ সিংহাসনে বসেছিল বাবা, তার নয়ন থেকে টকটক করে জল পড়ছে। যোধা কৃষ্ণ দাস বলে উঠল, রাজামশাই আপনার চোখে জল, আপনি কাঁদছেন কেন? রাজা বলে উঠল, জানিস বাবা, রাজ্য পরিচালনা করতে গিয়ে বহু বহু প্রজা দেখলাম রে, কিন্তু এমন প্রজা আমি কোনোদিন দেখলাম যার জীবনে এত কষ্ট, এত দুঃখ, তবু একদিন এসে বলে না, রাজামশাই আমার কিছু সাহায্য করো, আমার সংসার দিয়ে আর চলে না। একদিন এসে তো কোনোদিন সাহায্য চাইবি না। বলে, রাজামশাই আমি যার কাছে চাইব সে তো আমার ভগবানের কাছে ভিখারি, আমি তোমার কাছে চাইব কেন? যদি চাইতেই হয় আমি আমার ভগবানের কাছে চাইব। বাহ, আজ থেকে তোকে কোনো ভিক্ষা করতে হবে না, আজ থেকে তোকে জঙ্গলে গিয়ে কাঠ কুড়াতে হবে না। কেন রাজামশাই? আমি তোকে এত এত নগর দেবো, এত মুদ্রা দেবো, এত টাকা পয়সা দেব, যে অর্থ পেলে তোর জীবনে আর দুঃখ থাকবে না রে বাবা। কিন্তু আমার দুঃখা কৃষ্ণ দাস বলে, রাজামশাই আপনি আমাকে মুদ্রা দিলে, আপনি আমাকে টাকা পয়সা দিলে আমার সংসার হয়তো ভালো থাকবে, আমার ছেলে মেয়ে ভালো থাকবে, আমার স্ত্রী ভালো থাকবে, মা ভালো থাকবে, কিন্তু জানেন রাজামশাই আমি যে একদিক থেকে বঞ্চিত হয়ে যাব, সেটা বা কি? কৃষ্ণ ভজন আমার ভাবে না গো, কৃষ্ণ ভজন আমার ভাবে না গো, কৃষ্ণ আমি লালো সাথে করে যাব গো, কৃষ্ণ ভজন